আসসালামু আলাইকুম। আজকে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমাদের এই যে অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ আমরা যে আয়োজন করেছি, এর মূল উদ্দেশ্য হলো আমাদের কক্সবাজারে আমাদের জামায়াত নেতা কর্তৃক একজন বিএনপি নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়, যিনি এলাকায় প্রচুর জনপ্রিয় ছিলেন, এবং তার এই হত্যার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এর আগে আপনারা দেখেছেন দুই তিন দিন আগে একটি হত্যাকাণ্ড হয়েছে, একজন ব্যবসায়ী হত্যাকাণ্ড হয়েছে। সেখানে তারেক রহমানকে কেন্দ্র করে ফেসবুকে যে ভয়ঙ্কর মিডিয়া মবের সৃষ্টি করেছে জামাত শিবির এবং তার বট বাহিনীরা, আমরা তাদের সেই ভয়ঙ্কর মবের কোনো বাস্তবতা বা কোনো সত্যতা আমরা দেখতে পাইনি, এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে দেশের মানুষ তা ঘৃণা করে প্রত্যাখ্যান করছে, এবং সকল ইনস্টিটিউশনে আমরা তার প্রতিবাদ করেছি। এবং আজকের এই ঘটনায় আমরা শিবির যে সাধারণ শিক্ষার্থীদের নামে যে মিথ্যা প্রোপাগান্ডা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, সেই বিষের বিস্ফোরা তোলার জন্যই মূলত আমাদের এই প্রতিবাদ সভা। এবং আমরা আজকে দৃঢ়ভাবে মানুষকে জানাতে চাই যে আপনারা আপনাদের এই যে চুপ আছেন, আপনারা সাধারণ শিক্ষার্থীর নামে এতদিন যে মিছিল স্লোগান দিয়েছেন, আপনারা হত্যার বিচার চান, তো আপনাদের এই যে আজকে এই যে কক্সবাজার হত্যার যে জামাত নেতা কর্তৃক যে হত্যা, এই হত্যারও আমরা আপনাদের প্রতিক্রিয়া দেখতে চাই এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে চাই। হত্যার যত সুষ্ঠু বিচার হয় এবং জামাত শিবির যারা মিথ্যা প্রোপাগান্ডা রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমরা আপনাদের সর্বোচ্চ অবস্থান দেখতে চাই। আসসালামু আলাইকুম। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কর্মীরা এখানে সবাই আজকে অবস্থান কর্মসূচিতে জড়ো হয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের কক্সবাজারের একজন বিএনপি নেতাকে জামাত শিবিরের একজন কর্মী তাকে নৃশংসভাবে হত্যা করেছে, এবং এটার এখন পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত এবং বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা জানাতে চাচ্ছি যে অবিলম্বে এই অত্যাচারী এই যে সন্ত্রাসীকে যেন গুরুত্বপূর্ণ একে যেন গ্রেফতার করা হয় এবং একে আইনের আওতায় আনা হয়। এবং তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে আমাদের আইন শৃঙ্খলা পরিণতি খুবই অবনত হয়েছে। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেন খুব দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন করা হয়, আর আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার চাই।